হ্যালো বন্ধুরা, দেখো আমরা এখন মেলায় যাচ্ছি আর পুরো অন্ধকার, তোমরা আমাকে দেখতেই পাচ্ছ না। এইখান থেকে একটুখানি দেখা যাবে। এই যে দেখো, বনু দেখো কি সুন্দর করে সেজেছে, আমরা কি সুন্দর করে সেজেছি। দেখো বাবা আসছে আর সামনে মা। দেখো বন্ধুরা, যে বনু আর দেখো আমার বাবা মা। হ্যাঁ আমি হাই খাইছিলাম, হাই হাই করছি। অন্ধকার গো রাস্তায়, লাইটে গেলে দেখাবো। বুঝতে পারছি যে তুই মোমোর ভিডিও করতে বলছিস। সর্বপ্রথমবার আজকে কেউ আসে মধ্যেখানে বুক করা। লোক দেখলে কি ভাববে? বাচ্চাদের আসছে হেলিকপ্টার, মোটর বাইক, 60 টাকা ঘুষ। বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করেছি মেলার ভিডিও, যেটা হচ্ছে দিনের বেলা বান্ধবীদের সঙ্গে গেছিলাম। তাই রাতে আর মেলার ভিডিও আমি করিনি, শুধু কি কি খাওয়া দাওয়া করেছি বা কি কি জিনিস কিনেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটার মধ্যে। প্রথমে আর এখন দেখো পাপড়ি চাট খেয়েছিলাম, তারপরে বাবা মা এখানে বাদাম, ঝুরি ভাজা এইসব একটু কেনাকাটা করছিল। দেখো বন্ধুরা, এখন বাজে 10টা 11 নয় দেখেছিলাম, কিন্তু 10টা 11 এখনও আমরা আছি। বাবা একটু দোকানে গেছে, এবার আমরা সবাই কিনবো বিরিয়ানি। এই দেখো জনতা হোটেল, এখান থেকে আমরা বিরিয়ানি কিনবো। দেখো পুরো রাস্তা ফাঁকা, আর এই যে বাবা এখানে, মা আর বনু বসে আছে। আমার বোন দেখো আজকে এখনো তো জেগে আছে, নাহলে ঘুমিয়ে। চলো দেখো, আমার মুখটা একটুখানি দেখতে পাচ্ছ। খবর 10:30 বেজে গেছে আজকে, মেলায় ঘুরতে ঘুরতে 10:30। আসলে কি বলতো, বিরিয়ানিটা হয়তো দোকানে বসেই খেতে পারতাম, কিন্তু আমার জানো পার্সোনালি না, দোকানে বসে না খেতে ভালো লাগে না। যেন মনে হয় হ্যাঁ ঘুরেছি, ঘুরে টুরে খাবারটা কিনে বাড়িতে নিয়ে চলে এলাম, তারপর হচ্ছে বসে একবারে মজা করে মানে নিজের ইচ্ছা মতো বসে মানে নিজের ইচ্ছা মতো খাওয়া বেশ ভালো লাগে। সেই কারণে তো বাড়িতে কিনে নিয়ে চলে এসেছি। আর আমার মা বিরিয়ানিটা অতটাও পছন্দ করে না, বাবা অল্প আধটু একটু খায়, আর আমি আর বোন তো পুরো ফেভারিট। সেই কারণে 1 প্লেটই আনা হয়েছিল, কারণ 1 প্লেটের মধ্যে অনেকটাই পরিমাণ থাকে, যেটা আমার আর বোনের 1 প্লেট হলেই দুজনের পুরো পেট ভরে যায়। তো এখানে দেখো এই যে বিরিয়ানি আর লেগ পিস দেখেই নিয়েছিলাম। আর প্রথমে ভাবছিলাম জানো তো ডিমটা নেব না, কারণ এখন তো ডিম খাচ্ছিল, আর এই বিরিয়ানির মধ্যে ডিমটা নেব না ভাবছিলাম। তবে একসাথে সব কিছু দিয়ে দিল, আর ডিমটা বনুকেই দিয়েছিলাম, কারণ আমি না ডিমটা খাইনি রাতে। আমি আলু একটু আর চিকেনটা একটুখানি খেয়েছিলাম। আমরা দুজন ভাগাভাগি করে খেয়েছিলাম, আর বাবাকেও অবশ্য অল্প টেস্ট করতে দিয়েছিলাম। ভালো, কিন্তু আমার মা এটা বিরিয়ানি একদমও পছন্দ করে না, কেন জানি না আমি, তবে পছন্দ করে না। আলু আর রাইসটা তাও যদি একটু খায়, চিকেনটা তো একদমও খায় না। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? কালকের ভিডিওটা একবার একটু ছোট হয়ে গেছিলো, তাই ভালো আছি সকালে আর একটু ভিডিওটা চালু করি, তোমার সঙ্গে একটু কথা বলে নিই, তারপরে ভিডিওটা শেষ করবো। তো সকালে দেখো এই যে আলু ভাজা করছি, মুড়ি দিয়ে খাওয়া হবে বলে। আলু ভাজাটা দেখতে পেলে আদৌ? আলু দেখতে পাচ্ছি না, হ্যাঁ দেখতে পেয়েছো, আসলে লাইটটা আসতো ওর কাছ থেকে, সেই কারণে। তো আলু ভাজা এখন করছি, মুড়ি খাওয়া হবে। আর কালকে কি কি মেলা থেকে কিনে এনেছি সেটা দেখাবো তোমাদেরকে, চলো খাওয়া দাওয়ার পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে 2টো ডিম মানে সিদ্ধ করেছি, আর একটা ডিম আছে, এই 2টো বাটিতে রেখেছি, আর একটা না এই গরম জলের মধ্যেই রেখেছি, গরম থাকবে, কত সময় গরম থাকে দেখা যাক। আর এই 2টো আমার একটা, বনুর একটা। আর আলুটা ভাজা করেছি। এবার চলো কালকে মেলা থেকে কী কী খাবার এনেছি দেখাই।
এই দেখো বন্ধুরা, মেলা থেকে কালকে এই নিমকিগুলো নিয়ে এসেছি। এই রকম নিমকি কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও, আমার তো খুবই ভালো লাগে। আর এগুলোকে এখনও অবধি এরকম প্যাকেটে রাখা হয়েছে, তার কারণ এগুলোকে না ডিবাতে রাখলে পট করে সেঁতিয়ে যায় ডিবাতে থাকলেই, তাই জন্য ভালো করে চিকে করে প্যাকিং করে রাখা হয়েছে যাতে অনেক সময় মুচমুচে থাকে। আর মেলা থেকে যেটা আনতে হবেই সেটা তো তোমরা জানো, বাদাম। এই বাদামগুলো তো খেতে খুব ভালো লাগে। এই দেখো আমাদেরও আনা হয়েছে, আমারও ভালো লাগে, আমার মার তো বিশেষ করে ভালো লাগে এই বাদামগুলো। এই যে দেখো বাদাম, তো এই দুটো আনা হয়েছে। আর তো বাদবাকি তো কালকে মেলাতেই খেয়েছি, তোমরা দেখেছো, আর বেশি কিছু আনা হয়নি। তারপরে দেখো এই যে আমি মুড়ি খেতে বসে গেছি। মুড়ির সাথে নিয়েছি ধনে পাতা, নিয়েছি আলু পেঁয়াজ, মানে আলু আর পেঁয়াজ একসঙ্গে যে ভাজা করেছিলাম ওটা নিয়েছি, পাপড়ি নিয়েছি আর ডিম সিদ্ধ। চলো বন্ধুরা আর দেরি না করে তোমাদের দেখিয়ে দিই যে আজকে কি, মানে কালকে মেলা থেকে টুকটাক কী কী কিনে নিয়ে এসেছি। প্রথমে দেখো এই যে এই ডিবাগুলো কিনেছি, দুটো ডিবাই একই রকম, শুধু কালারিংটা আলাদা। আর এইটা হচ্ছে একটু আলাদা রকম, একটু গ্রিন কালার, আর এর ডিজাইনটাও আলাদা। এগুলো সব মা কিনেছে। আর এই যে মগটা কিনেছে, মগটা কিন্তু খুবই লাস্টিং, মানে খুব বেশি পাতলা নয় আর কি, বেশ শক্ত আর দেখতেও খুব সুন্দর লাগছে। আর এই যে এই ঝুড়িটা কেনা হয়েছে, আর তার সাথে দেখো এই চামচগুলোও কেনা হয়েছে। 5টা হচ্ছে কাঁটা চামচ আর 5টা হচ্ছে এমনি ওই চামচগুলো, তো 10টা চামচ কেনা হয়েছে। আর এই ঝুড়িটা তো আমার খুবই পছন্দ, মানে এত কিউট লাগছে না দেখতে, দেখো কি সুন্দর পিঙ্ক কালারের। আর এর ভেতরে আছে দেখো এই টিপটা বোন কিনেছে, আর এই টিপটা আমি কিনেছি, আমি তো লাল সবসময় পরি তোমরা দেখো। আর এটা মা কিনেছে, আর নেপথুনটা বোন বললো যে এটা নিতে, ও আলমারিতে রাখার জন্য, তো নিয়ে নিলাম। আর সেট টিফিন কেনা হয়েছে। আসলে এই টিপগুলো না কিনতাম না, কারণ আমাদের এখানে না টিপ পাওয়া যায়, তবে এই টিপগুলো না খুব একটা পাওয়া যায় না, শেষ হয়ে যায়, তাই মেলাতে পেলাম বলে আরেকই কিনে নিলাম। এখন আপাতত ঘরে আছে, যেটা আমরা এখন ব্যবহার করছি। আর আমাদের একটা এরকমই ঢাকা দেওয়া ঝুড়ি আছে না, যেটা হচ্ছে ব্লু কালারের, দেখো তোমরা সবসময়, তাই আরও একটা নিয়ে এলাম পিঙ্ক কালারের, মানে বেগুনি পিঙ্ক কালার মতো। এগুলো না খুব কাজের, জানো তো, তরকারি টরকারি সব চাপা দিয়ে রাখা হয়, বেশ খুব সুন্দর লাগে। তো এগুলো হচ্ছে এই সমস্ত জিনিস কিনেছি। এই যে দেখো এইগুলো কিনেছি। আর এখানে দেখো এই যে টুপিটা কিনেছি, বাবার এটা পছন্দ হলো ব্ল্যাক কালারের ওপর এই কালারিংগুলো, তো তোমাদের কেমন লাগছে জানিও। বাবার পছন্দ, আমারও ভীষণ পছন্দ। আর স্কার্ফ তো কিনতেই হতো, কারণ এখন আমি কলেজ যাচ্ছি। আর এই দুটোই কিন্তু আমার বাবা পছন্দ করে কিনে দিয়েছে, স্কার্ফটাও। আমি একটা নর্মাল, আগের যেটা আছে ওটাতে পুঁতি পুঁতি আছে, তবে এটাতে কোনো পুঁতি টুতি নেই, এটা এমনি মেরুন কালার মতো, জাস্ট নর্মাল, কিন্তু খুব সুন্দর নরম। আর একটা যেটা কিনেছি সেটা হলো পামশু, পামশুটাও খুবই সুন্দর নিয়েছে। এই যে দেখো, এই যে এটা কিনেছি। একটা বুট আছে, তো আরও একটা কিনলাম, কারণ কলেজে যেতে হয় যেহেতু, ও পাশে রাস্তাটা অনেকটা নোংরা, সে কারণে বাবা বললো যে আরেকটা তাহলে কিনে রাখ। এই যে আরও কিছু জিনিস কেনার আছে। তো কালকে তো আমরা মোটামুটি একটু মেলাতে রাতেই গেছিলাম, অনেকটা রাত হয়ে গেছিলো, তাই এই টুকটাক জিনিসপত্র কিনে বাড়ি চলে এসেছি। আবার মা বলছে যে আর একদিন আমাকে একাকে যেতে কিছু জিনিস কেনার জন্য, তো আমি ভাবছি বন্ধুদের সাথে যাব একদিন, গিয়ে সেগুলো কিনে নিয়ে আসবো, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এগুলোই শেয়ার করার ছিল, করে দিলাম। আর টুপিটা কেমন হচ্ছে জানিও, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এগুলো কিনা হয়েছে। কি বলো তো বন্ধুরা, এরকম টুপিটা আমার কেন পছন্দ হয়েছে দেখো, এটা হচ্ছে এখানে একটু একটা কিছু একটা দেওয়া আছে, মনে হচ্ছে একটু ডব খাচ্ছে, কি সুন্দর ডব খেয়ে বসে আছে। এটা একটু কাটিংটা একটু আলাদা, আর ডিজাইনটাও আলাদা, আর আমার বোনেরটারও ডিজাইনটা আলাদা। এরকম একটা সেম দেখেছিলাম, কিন্তু আমি ভাবলাম কি যদি দুটো দুরকম নিই, তাহলে এটা তো আমি মাঝে মাঝে পরি, আর এটাও বোন মাঝে মাঝে পরতে পারবে, তাহলে ভালো লাগবে বেশ, একই রকম দুটো তো, তাই নিইনি। তাই এটা নিয়েছে, আর বাবারও বললো এটা বাবার খুব পছন্দ, তাই এটা নিতে, তাই এটা নিয়ে নিলাম। দেখো আমার সোয়েটারের সাথে এটা কিন্তু ম্যাচ যাচ্ছে কিছুটা, আর বোনের সোয়েটারের সাথে বোনেরটাও ম্যাচ যাচ্ছে। তো এগুলো আমি পাট করে নিয়েছি, এবার আলমারিতে ঢোকাবো, আর এটাকেও এবার পাট করে নেব। দেখো টুপিটা পরে তোমাদের দেখাচ্ছি, এই যে কেমন লাগছে দেখো, বেশ ভালোই লাগছে কিন্তু আমার বাবা আমাকে পছন্দ করে কিনে দিল। আর এই যে এটা কিন্তু বেশ মেরুন কালার মতো, বেশ ভালোই লাগছে। তো চলো, কাল অবধি ভিডিওটা অনেকটা ছোট ছিল,
প্রায় মনে হচ্ছে 3-4 মিনিটের কাছাকাছি ছিল, সেই কারণে আজকে আমি এই ভিডিওটা আবার আজকে সকাল থেকে শুরু করলাম। আজকে এত সময় মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে। যাই হোক, চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তোমরা সবাই এভাবে আমার পাশে থেকো। অনেকেই দেখছি অনেকের কমেন্ট পাচ্ছি না, আর এই কদিন আমার না সময়টা একটু চেঞ্জ হয়ে যাবার জন্য ভিডিওতে ভিউজটাও ঠিকঠাক নেই। তো যাই হোক, আবার আমি একই সময় সকাল 10টার দিকে ভিডিও দিচ্ছি। তোমরা সবাই দেখো আর সবাই আমার পাশে থেকো। সবাইকে চলো টাটা বাই।